আজকে নিয়ে হাজির হয়ে গেছি এঁচোড়ের একটা দারুণ রেসিপি, এঁচোড় চিংড়ি। আমি যেরকমভাবে এঁচোড় চিংড়িটা বানালাম, এরকমভাবে এঁচোড় চিংড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। এরকমভাবে এঁচোড় চিংড়ি বানালে মাছ মাংস কোনোটাই আর লাগবে না। দারুণ টেস্ট খেতে, অসাধারণ স্বাদের এই এঁচোড় চিংড়ি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এঁচোড় চিংড়িটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা রান্নাঘর। এঁচোড় চিংড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। একটা মশলা বানানোর জন্য ধনে নিয়ে নিলাম, জিরে দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো কটা এলাচ, লবঙ্গ আর দারচিনি 1 টুকরো, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কম রাখবেন এই সময়, নাহলে ধরে যাওয়ার ভয় থাকবে। মশলাটা কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করব। কড়াইতে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে এর মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম আগের থেকে, সেই আলুটাকে দিয়ে দেব। আলুটাকে কেটে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য দেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 40% সেদ্ধ করলেই যথেষ্ট। আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই জলের মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টা আমি কেটে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবার সেই এঁচোড়টাই জলের মধ্যে দিয়ে দেবো। এঁচোড়টাকেও আমি একটু সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে ভাজবো বলে। চিংড়ি মাছটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজার জন্য কড়াইতে একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু নুন। দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকে কিন্তু হালকা ভাজবেন, খুব কড়া করে ভাজার দরকার নেই। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার আমি তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, আপনাদের আগেই বললাম। এরকম অবস্থাতেই আমি মাছটাকে তুলে নেব। নিয়ে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার এর মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে দেবো। এঁচোড়টাকেও আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দেব, আর একটু গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দেব।
দিয়ে দিলাম আদা পেস্ট, এবার দিয়ে দেবো রসুন পেস্ট, দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর 2টো লঙ্কা বাটা, দিয়ে এটাকে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। টমেটোটা থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাবে ততক্ষণ ধরে কষাবো। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুনটা আমি আগে অনেকবার ব্যবহার করেছি, ওই জন্য বুঝে দেবেন নুনটা। আর দিয়ে দেবো প্রথমে যে ভাজা মশলাটা আমি করেছিলাম, সেই মশলাটা গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটাকে আমি দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেব। আর যখনই চাপা দিয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেব। চাপা দিয়ে দেওয়াতে কি হয়, ওর মধ্যে যে জলটা থাকে সেটাও বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে ব্যাপারটা। এবার জল ঢেলে দেবো এর মধ্যে। খুব বেশি জল আমি দেব না, কারণ খুব বেশি ঝোল আমি করব না। এবার এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম, নিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটতে সময় দেব। ফুটে গেছে আমার এঁচোড়ের তরকারিটা। এবার এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচি ঘি। দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এতটাই ভালো হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন হলো। এঁচোড়টা কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। চামচি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।